সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন, বাংলাদেশের মাটিতে নিজেরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এই সমস্ত সিঁড়িগুলো বেয়েই 2024-এর 36 দিনের ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় কয়েকটি অনুষ্ঠানে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়, আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায়। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা, এই যে মহিমা, সেটা সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আত্মদান করেছে, সকল মানুষের এই চেতনা, সকল মানুষের এই অর্জন। সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকের মতন সৃষ্টি হয়েছে, তারা যদি এককভাবে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে, সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না, তাদের জন্য তো নয়। সুতরাং আহ্বান জানাবো, আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি, যে এই বাংলাদেশ প্রত্যাশা করেছিল মীর মুগ্ধ, আমরা যেন সেই বাংলাদেশের এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি, যে প্রত্যাশা ছিল ছাত্রগণ অভ্যুত্থানের সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। সেই যদি কয়েক হাজার বার শেখ হাসিনার ফাঁসি হয় রায়ে, তাও তার বিচার শেষ হবে না। আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, টুলি মামলা করেছে সেই আদালতে, আরো যারা গুমের শিকার হয়েছে তারা মামলা করেছে, অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে তারা মামলা করেছে। প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয়, সেই রায় হবে ফাঁসির রায়। কতবার ফাঁসি হবে শেখ হাসিনার, শেষ হবে না। মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস, সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নয়। বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূলোৎপাটন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে। কিভাবে সেই উৎপাদন করবেন? শুধু নির্বাচন করে? এখানে তো এসে মনে হয়েছিল কাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয়। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা। গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা। কিন্তু স্বৈরশাসন, ফ্যাসিবাদ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেও প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কিসের সংস্কার দরকার? জনগণের, আমাদের মানসিক সংস্কার দরকার। আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, যে রাষ্ট্রে সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে, যে রাষ্ট্রে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, যে রাষ্ট্রে সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের, সমগ্র দেশের সমস্ত কিছুর সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে, সেই চিন্তা করে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে, সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাআল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব। আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান। সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি, চর্চা করি, অব্যাহত রাখি, যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি, ফ্যাসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফ্যাসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায়, আওয়ামী লীগ সমূলে মূলোৎপাটন হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
পোজ দেওয়া যেত, সবাইকে হাত ধরে একটা যদি পোজ দেওয়া যেত। সবাই কই এই যে আছে সবাই, কই চলেন হাত তোমরা হাত তুলো বলে এখানে যারা যারা নির্বাচন করবে সবাই হাত তুলো আমরা সবাই দানের শীষের পক্ষে কাজ করব, দানের শীষ যার হাতেই যায় সেই শপথ। দেখা যায় না আমার খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আমাদের